চলো তোমাদেরকে দেখাই। তো কেমন লাগলো চলছে এই আংটিটাকে। দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিন পরে আমি আবার তোমাদের সাথে আমার লাইফস্টাইল বা ডেলি ব্লগ যেটাকে বলা হয় প্রপার ওয়েতে সেটা শুরু করতে যাচ্ছি। অনেক মনের ভেতরে থাকা অজানা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঘড়িতে অ্যাকচুয়ালি বেজে গেছে এখন প্রায় 9টা, আর আজকে ঘুম ভেঙেছে 8টার কাছাকাছিতে। ভোরবেলা একবার ঘুম ভেঙেছিল, যদিও সেটা ছোট ননদের ডাকে, কারণ সৌদি আজকে চলে গেছে সকালবেলা, তোমাদের গপুদাকে ডাকছিল উবের বুক করে দেওয়ার জন্য। তারপর তোমাদের গপুদাকে বললাম যা উঠে গিয়ে উবেরটা বুক করে দাও। আমি যে একটু উঠে গিয়ে মানুষের সাথে দুটো কথা বলবো, শুতে শুতেও বেজে গেছিলো অনেকখানি রাত। কি কি গিফট কিনেছি দিল্লি থেকে সেগুলো এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট তার সাথে যদি শেয়ার না করি তাহলে তো সে মানে অনেক দুঃখ পাবে না। সে সামনের পরে দেখে যাচ্ছে দিল্লি থেকে কত গিফট কিনে নিয়ে এসেছি সবার জন্য। সর্দির যে গিফটটা সেটা আমি সর্দিকে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে শেয়ার করব। গিফট দেখিয়েছি। সব থেকে দুঃখ লাগছে খাটু শ্যামজির মন্দির থেকে যে প্রসাদটা এনেছিলাম, সেই প্রসাদটা আমি ভুল করে বাপের বাড়িতেই রেখে চলে এসেছি, তো ওকে একটু হাতে দিতে পারলাম না। তো রাতের বেলা যখন মায়ের সাথে কথা হচ্ছিল, মা বলছিল তখন আমাকে বলতে পারতিস, আমি কাউকে দোকান থেকে পাঠিয়ে দিতাম। আমি বলছি আমার তো বনেই পড়েছে রাত্রির বেলা, পরদিন সকাল ভোরবেলা বেরিয়ে যাবে সর্দি, নাহলে আগে থেকে আনিয়ে রাখতাম। আমি যাচ্ছি দিল্লির ব্যাগটার ভেতরে রয়েছে, বাট খুলে দেখি ওখানে শুধু গিফটই রয়েছে, প্রসাদটা আর নেই। মেবি কোনো কারণের জন্য নেই। এখন এসেছি ছোটো ননদদের মানে ঘরটরগুলো পরিষ্কার করে গোবিন্দর ঘরে। সর্দির ঘরটা পরিষ্কারই রয়েছে, গোবিন্দর ঘরটা সবসময় অগোছালো রেখে দেয়, ওটা পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পেয়েছো। আর এখন তোমাদেরকে আমি যে মালাটা দেখাচ্ছি এটা হলো সরস্বতী ঠাকুরকে গিফট দিয়েছে গোবিন্দ। মালাটার দাম 1200 টাকা। কেন বলো তো, যেদিনকে কেনা হয়েছিল সেদিনকে নাকি ডবল দাম। অ্যাকচুয়ালি বাঙালিতে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, সব প্রেমিক প্রেমিকারা একে অপরকে গোলাপ ফুল উপহার দেবে, তারপর মা সরস্বতীও সেদিনকে গোলাপ দিয়ে সাজবে বলে কথা। তো কেমন হয়েছে মালাটা, এই মালাটা গোবিন্দ মা সরস্বতীকে উপহার দিয়েছে। এখন সকালবেলা প্রত্যেক দিনই আমি ভাত খাওয়ার চেষ্টা করছি, যেহেতু শরীরটা খুবই খারাপ। তো ভাত, তার সাথে ছিল শাক ভাজা, আর ছিল কাঁচকলা আলুর তরকারি। আজকে জানো তো নিরামিষের দিন, মঙ্গলবার। যেদিনকে নিরামিষ থাকে সেদিনকে যেন মনে বেশি আকুপাকু হয়, ডিম খাবো, মাছ খাবো, মাংস খাবো, সেদিন যেন কন্ট্রোল থাকে না। অন্যান্য দিন মনে হয় কবে যে নিরামিষের দিনটা আসবে, সেদিনকে একটু ডাল ভাত খাবো। তো যাই হোক, ভাতের কথা বললাম, চাল টাল ধোয়া হয়ে গেছে, আর পুরনো যে ভাত ছিল সেই ভাত আমি একটু খেয়েছি, আর শ্রেয়াকে কিছুটা দিয়েছি। শ্রেয়াও মানে মাছ খায় না, ডিম খায়, তো শ্রেয়াকে আবার একটা ডিম ভেজে দিয়েছি। লিটিল গোল্ড আবার ছোট্ট মানুষটা দেখে বলছে কি মা ডিম ভাজা দিয়ে ভাত খাবো। তখনও লিটিল গোল্ডের সুজির জন্য যে দুধটা, মাদার ডেয়ারির দুধটা, সেটা ওর বাবা আনেনি। আর কি হচ্ছে বলো তো, লাস্ট ধরো প্রায় 1 মাস 2 মাস 3 মাস হতে গেল, পূজার বিয়ের মাস থেকে আমি বাড়িতে দুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছি। আমাদের গোয়ালা যে দুধটা দেয় না, আমার কেমন একটা স্মেল লাগে, কারণ সুজিটা বানিয়ে তখনই তো লিটিল গোল্ডকে খাওয়াতে পারি না, খাওয়াতে 15-20 মিনিট কেটে যায়, কেমন একটা স্মেলি লাগে আমার কাছে। আমার এতটা বাজে স্মেল লাগে, মেয়েটা কি করে খায়, তাই ভেবে ভেবেছি মার্কেট থেকে মাদার ডেয়ারির দুধ নিয়ে আসবো। গোবিন্দ আবার সেটা শুনে আমায় বলছে মাদার ডেয়ারির দুধ মার্কেটে যেটা পাওয়া যায় সেখানে নাকি সুগারের পরিমাণটা বেশি থাকে। আমি সঠিক জানি না, তোমরা আমাকে একটু সাজেশনটা দাও তো, কি করব? মেয়েকে কি গরুর দুধই খাওয়াবো গোয়ালার, নাকি বাজার থেকে মাদার ডেয়ারি প্যাকেটে খাওয়াবো? সুজিটা যেহেতু লিটিল গোল্ডকে খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু খাওয়াতে পারিনি। সকালবেলা ভাত খেয়েছে আমাদের সাথে 2 গাল, তো আমি ভাবলাম পেটটা যেহেতু ভরা আছে, অমনি যেই একটা মুসম্বি দেখতে গেছি বা কমলা লেবু দেখতে গেছি। আগের দিন আমার মামি লিটিল গোল্ডের জন্য অনেকগুলো কমলা লেবু নিয়ে এসেছিলো, দেখি লাস্ট যেটা ছিল সেটা একটু নরম হয়ে গেছে। লিটিল গোল্ডকে আর খাওয়াতে পারিনি। কালকে আমি কমলা লেবু একটা খেয়েছিলাম, খুব মিষ্টি ছিল। আর এখানে লিটিল গোল্ডকে এখন স্নান করিয়ে ভেবেছি দিল্লির যে গিফটের ব্যাগটা আছে সেই ব্যাগটা খুলবো। শরীরটা আজকে জানো তো হঠাৎ করে দেখছি আবার একটু মানে ডাউন মনে হচ্ছে। মানে এই কয়দিন ধরে শরীরটা এমন যাচ্ছে, কিছু সময় খুব এনার্জি পাচ্ছি, তখন খুব কাজ করতে ইচ্ছা হচ্ছে, আর কিছু সময় এতটা ডাউন ফিল হচ্ছে মনে হচ্ছে কারোর সাথে কোনো কথাই বলবো না, চুপ করে দুটো চোখের পাতা বন্ধ করে শুয়ে থাকবো আর মায়ের কথা ভাববো। খুব মাকে মিস করছি। মায়ের কাছে যদি থাকতে পারতাম, কিছু না হোক, মায়ের ওই যে দুটো মুখের মিষ্টি কথা, কিরে খেয়েছিস, কিরে স্নান করেছিস, মেয়েকে খাইয়েছিস, ওই মিষ্টি বকুনিগুলো অনেক দিন হয়ে গেছে, অনেক মিস করছি। তো লিটিল গোল্ডকে আদর করতে করতে লিটিল গোল্ডের হাতে করেছে, লিটিল গোল্ডের কাকা কি দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। আমি গিফটগুলো সব আনবক্সিং করতে এখন বসেছি, আমার হাফ খাবার রান্না বসিয়ে রেখেছে। তো এই রয়েছে তোমাদের ঘাগরা, যেটা ও দরকা গেছিল দ্বারকা, তো সেখান থেকে কিনেছে। বসো এখানে সিট ডাউন হও, পরে দেখাবো ওগুলো। তো কেমন লেগেছে তোমরা জানিও। ইয়েলো কালারে কম্বিনেশন করা পুরো ব্লাউজটাতে, ব্যাকেও এরকম কাজ রয়েছে, ফ্রন্টেও কাজ রয়েছে, আর লেহেঙ্গাটা পিওর কটনের রয়েছে, মানে সিল্ক যেটা হয় না সেই লিনেন কাপড়ের রয়েছে। ওনাটাও ভীষণ সুন্দর। তারপরে তোমাদেরকে আরেকটা গিফট দেখাই, সেটা হলো এই গিফটটা। এটা দিয়েছে আমাদের প্রিয় বাসনা বৌদি। তো এটার অনেক সুন্দর ফিচার্স আছে, তোমরা অলরেডি শর্টসের ভিডিওতে দেখেছো। হ্যালো এরকম সুন্দর মাইক। লিটিল গোল্ড সারাদিন এটা দিয়ে বসে আছে। আচ্ছা এবার দেখো আমার মাসি কি দিয়েছে। তো মা ওটা কথা বলো মা, আমি ভিডিও বানাচ্ছি।
তো আমার মাসি যেটা দিয়েছে সেটা হলো গিয়ে তোমার এই দেখো চিকনের কাজ করা এই যে এই প্যান্ট এবং জামা সেটটা আমার ভীষণ ভালো লেগেছে। কাটিংটা লিটিল গোল্ডকে এর আগে কখনো ট্রাই করাইনি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এবার দেখায় ঝুনু কাকি কি দিয়েছে। তো ঝুনু কাকি দিয়েছে ড্রয়িং এর সেট প্লাস ওর বুকস এর সেট, প্রচুর এই যে কপি কালারের বুকস রয়েছে যেগুলো তো কালার করতে পারবে, দুটো দিয়েছে, ড্রয়িং এর বই দিয়েছে, আরো কি কি বেশ দিয়েছে, সব এদিক ওদিক হয়ে গেছে। আর এগুলো কালার পেন্সিলের সেট। হ্যাঁ নাও না এগুলো দিয়েছে। আচ্ছা ও ছোট পিপি কি দিয়েছে দেখায়। ও ছোট পিপি দিয়েছে এই দেখো খুব সুন্দর এই যে জ্যাকেটটা, এই ড্রেসটা নিয়ে এসছে। এটা কত বছর রয়েছে দেখো, 8 থেকে 9 বছর, তোমরা অলরেডি দেখেছো। এইটা দিয়েছে আর এই দেখো সুন্দর একটা এই ব্যাগটা নিয়েছে লিটিল গোল্ড, যেহেতু ব্যাগ সাজগোজ করতে পছন্দ করে। এইগুলো তো কেমন লাগলো গিফটগুলো অবশ্যই জানিও। তার সাথে আরো একটা গিফট দেখাবো, এটা দিয়েছে গোবিন্দর বন্ধু সৌরভ দিয়েছে, এটা আমাকেও দিয়েছে আর লিটিল গোল্ডকেও দিয়েছে। এক সাইডে দেখো লিটিল গোল্ড আর আমার একটা খুব সুন্দর মোমেন্ট ও দিয়েছে, ওর ভালো লেগেছে তাই। আর এ পাশে রয়েছে তোমাদের গপুদার সাথে পূজার মেহেন্দির দিন আমি যেমন সেজেছিলাম সেই সাজটা। তো আমার বার্থডে আর হলো লিটিল গোল্ডের হাতে করে দুটো উপলক্ষে ভীষণ ভালো লেগেছে। আর এর ভেতরে একটা গোবিন্দর জন্য নিয়ে এসছে, তো সেটা আমি পরে খুলে দেখাবো। তো কেমন লেগেছে সমস্ত উপহার অবশ্যই জানিও। আর একটা যেটা দেখাবো সবার লাস্টে, সেটা হলো মা কি দিয়েছে। মা দিয়েছে যে রূপোর পেনটা, আর লিটিল গোল্ডের হাতে দেখো একটা সোনার আংটি রয়েছে, এই আংটিটাকে দিয়েছে। 1000 টাকা আমাকে ক্যাশ দিয়েছিল, তো টাকাটা আমি বের করে নিয়েছি, দেখাতে পারছি না। আর দুটো শাড়ি নিয়ে এসছে, লিটিল গোল্ডকে বলেছে যে ভাঁজ করে হোক যা করে হোক, ও তো মানে সাজগোজ করতে পছন্দ করে, ওকে কোনো না কোনো সময় পরাতে। শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও, লিটিল গোল্ড যখন পরবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো কেমন লাগলো লিটিল গোল্ডের হাতে খড়িতে ওকে আশীর্বাদ করে ভালোবেসে সবাই অনেক ভালোবাসা দিয়েছে, গিফটও দিয়েছে, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। তো চলো এখন নেক্সট কি আছে দেখাচ্ছি। রান্না মাঝপথে ফেলেই জানো তো ভিডিওটা বানাতে গেছিলাম, কারণ যে ভিডিও করে দেবে তার আবার বাড়িতে গিয়ে দুপুরের খাবার দাবার তো খাবে। তো তারপর আমি স্নান করার জন্য রেডি হচ্ছি, ভাবলাম একদিকে একটু ডাল বসাই আর একদিকে উচ্চা আলুটা ভাজা বসাই, যেহেতু নিরামিষ খাবো তাহলে আর টেনশনের কোনো ব্যাপার নেই। তো আজকে তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমার শর্টসের ভিডিওতে যে পেঁপে দিয়ে এই যে মুসুরির ডাল, সেই মুগের ডাল সরি, সেই ডালটা আমি কি দিয়ে খাবো, রাঁধুনি ফোড়ন দেবো না জিরে ফোড়ন দেবো। তো অনেকেই বলেছে জিরে ফোড়ন দিলে মুগের ডালটা বেশি ভালো লাগে। তো আমি কিন্তু জানো আজকে রাঁধুনিও পাইনি, কিছুই পাইনি, আমি লাস্টে এটার ভেতরে কি একটা ফোড়ন দিলাম যেটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। খেতে কিন্তু মন্দ হয়নি, তোমরা কেউ ট্রাই না করলে পেঁপে দিয়ে এরকম 5 ফোড়ন দিয়ে ডাল খেয়ে দেখো। আর উচ্চে আলু ভাজা, সিম্পল মেনু। আর তার সাথে চাটনি ছিল, আর সকালবেলা যেহেতু শাক ভাজা আর কাঁচকলার তরকারিটা দিয়ে খেয়েছি, অতটা আমার পেটে মানে খিদেটা পাইনি, ভাত খেয়েছি তো। তোমাদের গপুদার আবার খিদে পেয়ে গেছে, আমাকে একবার ফোন করেছে রান্না হয়েছে, আমি বললাম হ্যাঁ রান্না হয়ে গেছে চলে আসো। সবে তখন আমায় বলতে যাচ্ছে আজকে কি মুরগি মাংস রান্না করবে, আমি তো তখনই নাকচ করে দিয়েছি যে কারণ আজকে নিরামিষের দিন, অন্তত একটি বেলা হলেও তুমি নিরামিষটা খাও। তো দেখা যাক তোমাদের গপুদা কি করে। রান্না করছি আর ভাবছি কালকে আমাদের একটা প্ল্যানিং রয়েছে। সকাল থেকে ব্যাক টু ব্যাক ফোন এত পরিমাণে আসছে, আর কি হচ্ছে আমার এখন 2টো সিম ব্যবহার করছি, আগে একটা সিম ছিল এখন 2টো সিম। কোন সিমে ফোন আসছে কখন কি হচ্ছে বুঝতেই পারছি না। লিটিল গোল্ড ছোট্ট মানুষটার কাছে ফোনটা থাকে, তো ও মাঝে মধ্যে ফোন আসলে উপর দিকে সোয়াইপ করে দেয়, কে ফোন করছে কখন করছে। ওই রাতের বেলা যেদিনকে চেক করতে পারছি তো জানতে পারছি, আর চেক না করলে ও উড়েই যাচ্ছে যে কে ফোন করছে, মিস কল লিস্টে আর দেখাচ্ছে না। তো এখন এই যে দুপুরবেলা তোমাদের গপুদাকে খেতে টেতে দিয়েছি নিরামিষ দিয়ে, আমি ভেবেছি আমি স্নান ধান করে ঠাকুরকে দিয়ে তারপর খাবো। ওই যে খাবার থালা গুছিয়ে যে রেখেছি, উনি একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, একবার আমার ভিডিও করছে, এই সমস্ত হাসাহাসি করছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, এই যে 15-20টা দিন কীভাবে যে হুশ করে কেটে গেল তোমরা বুঝবে কি, তোমরা অনেকেই বলছো কীভাবে যে তোমরা 10 দিন 15 দিন কাটিয়ে আসলে আমরা বুঝতে পারলাম না। আমরাই বুঝতে পারলাম না যে কীভাবে আমরা 12 দিন 14 দিন একসাথে মানে এত বড় একটা লং ট্যুর বলতে গেলে করে আসলাম। এসে লিটিল গোল্ডের হাতে খড়িটাও হয়ে গেল, ছদ্দি এসেছিলো সেও বাড়ি মানে খড়গপুরে ফেরত চলে গেল। তো ছদ্দিকে তোমাদের গপুদা খেতে বসে আগে ফোন করছিল, তো ওর ফোনটা এঙ্গেজ ছিল, বিজি। মানুষটা সেই 7 সকালবেলা উবের বুক করে দিয়েছে ভাই, তো সেই উবেরে করে চলে গেছে খড়গপুরে। এখন তোমাদের 8:30টার কাছাকাছি লিটিল গোল্ড ঘুমাচ্ছে, আর এখন আমি খাবো একটা স্পেশাল জিনিস, সেটা হলো গিয়ে ঘুগনি। আমার ভীষণ ঘুগনি খাওয়ার ক্রেভিং হচ্ছে, কালকে মেলায় গেছিলাম বাট ফুচকা খেয়েছিলাম বলে ঘুগনিটা খাওয়ার সাহসটা পাইনি, তো আমি ঘুগনি মটরটাকে ভিজিয়ে দিয়েছি। চলো দেখো, আগের দিন মেলায় গেলাম না, বললাম না সুভাষ মাঠে মেলা হচ্ছে তোমাদের 23শে জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমরা যদি কারো যাওয়ার ইচ্ছা হয়, আমি মুখস্থ করে রেখেছি যে কেউ আমার ভিডিও দেখে যদি একজনও যা উপকৃত হও সেটাই আমার সাকসেস। তো ওখানে ঘুগনি দেখে খেতে ইচ্ছা হয়েছিল, পেটটা তো ভালো ছিল না, ফুচকা তো তাও লোভে পড়ে পূজা স্বর্ণর সাথে খেয়ে নিয়েছি। আর ছদি যেহেতু কোনো বাইরের খাবার খায় না, তো ও আর খায়নি, ও মেয়ে সামলাচ্ছিল। ওখানে নাচের কম্পিটিশান হচ্ছিল, সেই কম্পিটিশান দুজন মিলে দেখছিল। ছদি তো ইনস্ট্রাকশন দিয়ে গেছে লিটিল গোল্ডকে এই মাস থেকেই গানে নাচে দুটোতে ভর্তি করে দিতে। আমি তো আর ছোটো ননদকে বলতে পারছি না, আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, নাচ গান এখন
তোমরা মাথায় রাখো। তো যাই হোক, এই ঘুগনি সিদ্ধ করব। ঘুগনি সিদ্ধ করার জন্য আমি ঘুগনি মটরগুলোকে না দুপুরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভাবলাম রাস্তার ঘুগনি আর খাবো না, বাড়িতে একটু রান্না করে মানে একটু ফ্রিজে রেখে রেখে খাবো, 2-3 দিনের ভেতর শেষ করে দেবো। ঘুগনি, টক জল এইগুলো দিয়ে চাটপাটা খেতে ইচ্ছা হচ্ছে। তোমরা আবার বলবে তোমার লোভ সাংঘাতিক। দেখো, লোভ নিয়েই তো মানুষ বেঁচে আছে, মোহমায়া সব। আমি তো আর সাত্ত্বিক বা ধরো বৈষ্ণবী নই যে আমি সমস্ত মোহমায়া ত্যাগ করে দেবো। আমি মায়ার টানেই পৃথিবীতে বা সংসারের সাথে জড়িত আছি, নাহলে তো কবেই সব কিছু ছেড়ে মানুষ চলে যেত। তো ওই বাড়িতে বানিয়ে খাই, আর কি করব। তো লবণ, হলুদ আর হলো গিয়ে তোমাদের একটা ঝালের ডাল এই দিয়ে আর কিছু আলুটা কেটে দেবো চটপট করে, দিয়ে আমি এই প্রেশার কুকারে 10 থেকে 12টা সিটি দিয়ে দেবো। অ্যাকচুয়ালি মা আগের দিন যখন এসেছিলো না, তখন অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলো, আমার এখন মনেও নেই, মিষ্টি কাজটা থেকে শুরু করে অনেক কিছু। তার ভেতরে যেটা চোখের সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেটা হলো এই যে আলু আর পেঁয়াজ। মানে কয় কিলো যে আলু পেঁয়াজ কী করে যে আমার মাটা টেনে নিয়ে আসলো অত দূর থেকে ঠিক আছে, উবের টোটোতে উঠেছে ঠিক আছে, বাট সিঁড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া অনেকটাই ডিফিকাল্ট। তো আমাকে বলে দিয়েছিল আলু পেঁয়াজ অনেক নিয়ে এসছে বাবা, তোকে কিছুটা দেবো। তাই বললাম আমি আর কি বলবো বলো, মা আশা করে বলছে কথাটা, আমি তো আর না বলতে পারি না। সবার সংসারে সবই থাকে, সবই শস্য শ্যামলা সুফলা, মা লক্ষ্মী সবার সংসারে থাকে, কিন্তু বাপের বাড়ি থেকে মেয়েরা যখন কিছু পায় তখন খুবই ভালো লাগে, তাই না? তো এখানটায় আমি পেঁয়াজ টিয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সবই পেস্ট করে নিয়েছি। এই যে পেঁয়াজ কিছুটা শ্রেয়া কেটে রেখে গেছিলো, আর বাকিটা হলো আমি কিছুটা কুচিয়ে নিয়েছি, বড় বড় পেঁয়াজ বাপের বাড়ির। তো এই যে এখানটা আমি বসিয়ে দিয়েছি কি বলো তো, ট্যান হ্যান চিকেন। তোমাদের গপুদাকে আজকেও সামলাতে পারিনি, বলছে আমি তাহলে বিরিয়ানি নিয়ে আসছি। বললাম না ভাই, তুমি তাহলে একটা কাজ করো, তুমি চিকেনই নিয়ে আসো। আমার এই পেঁয়াজ রসুন যখন পেস্ট হয়েই গেছে, তো ঘুগনির পেঁয়াজ রসুনের সাথে তোমার চিকেনটাকেও রান্না করে দেবো। আর চিকেনটা রান্না করে রাখছি, কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, বিশেষ একটা ইনভিটেশন। তো ইনভিটেশন কী কারণে সেটা হয়তো এখন রিভিল করতে পারছি না। তোমাদের গপুদা যাবে না, আমি যাব, বর্ণনদ যাবে। তো আমি কি করেছি, এই চিকেনটা থাকবে, কালকে তোমাদের গপুদার জন্য কয়েকটা ভাত ফুটিয়ে দিলে, সাদা ভাত, মানুষটা দুপুরবেলা খেতে পারবে। আমার তো পেঁপের ডাল রান্নাই করা রয়েছে, আর উচ্ছে আর আলু ভাজাও কিছুটা রয়ে গেছে। মানুষটা আলু ভাজা, উচ্ছে এগুলো খেতে খুব পছন্দ করে। আমরা যখন এই যে ঘুরতে গেছিলাম না, এই 10 দিন 12 দিনে মানে আরও কাছ থেকে ওনাকে জানতে পেরেছি, 24টা ঘন্টা চোখের সামনে ছিল, মানে মাংস ছাড়া আর কিচ্ছু জেনে না। চোদ্দি তো সেই কথাই বলছে যে তোরা নিরামিষ খাসনি, আমিষ খেয়েছিস, তার জন্য তোদের সব কটার এসে এখানে পায়খানা হয়েছে। আর আমি বলছি যার জন্য আমরা সব আমিষ খেলাম, নিরামিষ খেলাম না, সেই গোপুচন্দ্রেরই কিছু হলো না, বাকি আমাদের প্রত্যেক কটা মানুষ, মানে আমি, লিটিল গোল্ড, ছোট্ট লিটিল গোল্ডও বাদ পড়েনি, তারপর স্বর্ণজিৎ, পূজা, সবার পেট ছেড়েছে। যাই হোক, তোমরা কেউ আমাদেরকে বাজেভাবে নিও না, যেহেতু আমার ডেলি ব্লগ, আমার ডেলি লাইফে যেটা ঘটে আমি সেটাই তোমাদের সাথে সহজ সরলভাবে তুলে ধরার চেষ্টা করি। আমার মনে কোনো প্যাচগোছ নেই, আর আমি পেটে এক কথা মুখে এক কথা বলতে পারি না। তোমরা যদি কেউ মাইন্ড করে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি মাইন্ডের রিপ্লাই দিয়ে দেবো। তো এখন রাতের বেলা সমস্ত ঘর গোছাগুছি করছি। আমি বলছি লিটারেলি পূজার বিয়ের আগে থেকে আমার ঘর মানে গোছাতেই পাচ্ছি না। এই জামা কাপড় যাচ্ছে, এই আসছে, এই জামা কাপড় তুলছি, আবার জামা কাপড় বের করে নিয়ে গেলাম ঘুরতে। এখন 2টো ট্রলি আমার ধরা পড়া রয়েছে, জামা কাপড় কাচা হয়নি, যেহেতু আমার ঘরের লিমিটেশন খুবই সীমিত। একটা মানে খাট যদি আমি ব্লক করে রেখে দিই জামা কাপড় দিয়ে, তাহলে আত্মীয় স্বজন আসলে বসতে কোথায় দেবো। তো এখন ধীরে ধীরে সেই সমস্তই গোছাচ্ছি। যে সমস্ত শাড়িগুলো এই 4-5 দিন 6 দিনে পরা হয়েছে, সেই সমস্ত কেচে ধুয়ে সব আলমারিতে রাখতে হবে পার্ট বাই পার্ট। আর কালকে যেহেতু একটা ইনভিটেশন বাড়িতে যাব, একদম সকাল সকাল আর্লি মর্নিং বেরোতে হবে, সেই সমস্ত জামা কাপড় জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। শীতটা জানো তো যেও যাচ্ছে না, শীতে জামার কাপড় তুলবো কি তুলবো না, কাচবো কি কাচবো না, আমার মতন দোয়া মনে হয় কারা কারা আছো গো, অবশ্যই আমাকে জানিও তো। তো যাই হোক, এখন লিটিল গোল্ডে সেখানটায় দাঁড়িয়েছে, ওই যে ও দুষ্টুমি শুরু করে দিয়েছে। তোমাদের অনেকেই কোশ্চেন থাকছে লিটিল গোল্ড এখন কেমন আছে। লিটিল গোল্ড একটু আগের থেকে বেটার, কিন্তু ওর বমি টেন্ডেন্সিটা এখনও আছে। বেশি মাত্রায় আমি ওকে খাওয়াতে পারছি না। সাদা ভাত, তারপর তোমাদের একটু মাছ ভাজা, একটু ডিম ভাজা, একটু আলু সিদ্ধ, এই সমস্ত দিয়ে ওকে খাওয়াচ্ছি। আর খিচুড়ি যেটা, ওর খিচুড়িটা আমি অপশনাল বানিয়ে রাখছি, ও খেলো না খেলো। তো এখন রাত হয়ে গেছে, আমাদের ঘুমোতে যেতে হবে। আর মা, বাবু, তারপর পূজা, স্বর্ণজিৎ সবার সাথেই কথাবার্তা হয়েছে। আমাদের যে ইনভিটেশনটা ছিল সবারই ইনভাইটেড সবাই ছিল, কিন্তু কেউ যাবে কেউ যাবে না, কারণ সবারই শরীর খারাপ, কিছু করার নেই। শরীর খারাপের জন্য সবাই ইনভিটেশন ক্যান্সেল করে দিচ্ছে। বাট এখানে আমার না গলেই নয়, নাছোড় বান্ধা, তো তার জন্য আমি যেতে বাধ্য। তো কালকে তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। আর হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো, আরও ফাটাফাটি আরও মজাদার ব্লগ নিয়ে। সবাই আমার ওয়েট করো ঠিক দুপুর 2টোয়। বাই।